গ্রামীণ ইস্যু ও বিশেষ নিরাপত্তা নিয়ে বিতর্কের কেন্দ্রে সাবেক প্রধান উপদেষ্টা। ৩৮,০০০ ছেলে শিক্ষার্থী ছাত্রী হয়ে গেলেন। অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস আরও বাড়ছে। ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টের রিট। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে সিপিবি যশোরের মানববন্ধন। জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় পাম্পে ভিড়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ হওয়ার ঠিক আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করে গেজেট জারি করা হয়েছে। এর ফলে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর নিরাপত্তা পাবেন। তবে এই গেজেট গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ না হওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে তার মেয়াদকালে গ্রামীণ ব্যাংককে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া, সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% নির্ধারণ, গ্রামীণের নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন, জনশক্তি রপ্তানির লাইসেন্স এবং গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট সেবার অনুমোদন, এসব সিদ্ধান্ত ঘিরে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এসব ঘটনা স্বার্থের দ্বন্দ্ব ব্যবস্থাপনায় ব্যর্থতার ইঙ্গিত দেয় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে অর্জনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে ডক্টর ইউনূসের সাবেক প্রেস সচিব দাবি করেছেন, এসএসএফ নিরাপত্তা নেওয়ার ক্ষেত্রে কোনো আইন ভঙ্গ হয়নি এবং অতীতেও এমন নজির রয়েছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের প্রাক্কালে নেওয়া এইসব সিদ্ধান্ত এখন রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শিক্ষা বোর্ডে এক অদ্ভুত ভুল ধরা পড়েছে। মোট ৩৮,০০০ ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুলক্রমে ফিমেল বা মহিলা লেখা হয়েছে। ফলস্বরূপ শিক্ষার্থীরা প্রস্তুতি ত্যাগ করে ভুল সংশোধনের জন্য কলেজ এবং শিক্ষা বোর্ডে ছুটছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহীদুল ইসলাম জানিয়েছেন, কম্পিউটার প্রোগ্রাম সেটিংস এবং অপারেটরের অসাবধানতার কারণে এই বড় ভুল হয়েছে। সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে। তিনি আরও জানান, ভুলটি পরীক্ষার আগেই ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন সংশোধন করাতে পারবে। এখানে কোনো ধরনের হয়রানির সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বরিশাল বোর্ডের অধীনে এবছর মোট ৮১,৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে। সাধারণত কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার 6 মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয়। প্রিন্ট হওয়া রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয় পরীক্ষা শুরুর অন্তত 1 মাস আগে। ত্রুটিপূর্ণ কার্ড প্রথমে ঝালকাঠি সহ 2টি জেলায় বিতরণকালে ধরা পড়ে। এরপর বোঝা যায় মোট ৩৮,০০০ ছেলে শিক্ষার্থীকে ভুলক্রমে মহিলা বা ফিমেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পূর্ণাঙ্গ 400 নম্বরের সিলেবাসে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি হবে এই পরীক্ষা। প্রাথমিক বৃত্তি পরীক্ষা মূলত 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি মেধাভিত্তিক পরীক্ষা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। তবে ফল প্রকাশ ও বৃত্তি বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত কোটা ও পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। সরকারি ও বেসরকারি শিক্ষার মান যাচাই এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে পরীক্ষার নতুন খসড়া কাঠামো প্রস্তুত করেছে। এইচএসসি পরীক্ষা শুরুর আগেই এই পরীক্ষা শেষ করার পরিকল্পনাও রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বর্তমানে মূল বেতনের 50% হারে ঈদ বোনাস পাচ্ছেন। নতুন সরকার এই বোনাস 10% বাড়িয়ে 60% করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শিক্ষক কর্মচারীদের বোনাস 60% করা হলে বাড়তি 200 থেকে 250 কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, তারা চেষ্টা করছেন আসন্ন ঈদ উল ফিতরের আগেই যেন শিক্ষক কর্মচারীরা বাড়তি বোনাস পান। এজন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পরপরই তা অনুমোদনে কার্যক্রম শুরু করবে তারা। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ সুপ্রিম কোর্টের 6 আইনজীবী এই রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 22 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ঈদগাহ মোড়ে আয়োজিত এই মানববন্ধনে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। তারা অবিলম্বে ইরানে হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মজনু। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সদস্য আব্দুর রহিম সহ অন্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী যে কোনো সামরিক আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি। তারা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় যশোর শহর সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে মানুষের ভিড়। অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে সংরক্ষণ করার চেষ্টা করছেন। কেউ কেউ বোতল বা ক্যান ভর্তি করে জ্বালানি রেখে দিচ্ছেন পরবর্তী ব্যবহারের জন্য। পাম্পগুলোতে দেখা যাচ্ছে ভোক্তাদের লাইন। সাধারণ ক্রেতাদের মধ্যে কাজ করছে অনিশ্চয়তা। আদৌ পর্যাপ্ত তেল পাওয়া যাবে কিনা, সামনে ঈদে বাড়ি ফেরা সম্ভব হবে কিনা, এসব প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা বেশি উদ্বিগ্ন। ঈদ সামনে রেখে গ্রামে যাওয়ার পরিকল্পনা থাকলেও জ্বালানি সংকট বা দাম বৃদ্ধির আশঙ্কা তাদের চিন্তায় ফেলেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে অতিরিক্ত জ্বালানি মজুত না করে সবাইকে স্বাভাবিকভাবে কেনাকাটা করতে হবে, কারণ অতিরিক্ত ভিড় ও মজুতের প্রবণতায় কৃত্রিম সংকট তৈরি করতে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 11 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।